আসসালামু আলাইকুম দর্শক, দেখেন কি পরিমাণ বর্ষার পানি কিন্তু চলে আসছে। থই থই পানি চারিপাশে। আমাদের বড় ভাই চেয়ারম্যান ভাই কিন্তু মাছ মারতে আসছে। খুবই শৌখিন মানুষ। হ্যাঁ, খুবই শৌখিন মানুষ। তাজা মাছ মারার জন্য সবাই কিন্তু যেখানে কিন্তু ওই যে মাছ মেরে কিন্তু রাখা রাখা হয়েছে। তো ওইদিকে ওইদিকে ধরো একটু ঘুরাও ঘুরাও দেখাও, একটু দেখাও। ওরা কিন্তু ওইদিকে কিন্তু দেখেন মাছ মারার জন্য তৈরি জাল নিয়ে দাঁড়াচ্ছে। ভাই একটু খেয়া দেন তো দেখা যায়। ওদিকে দেখাও, ভালো করে দেখাও। হ্যাঁ, মাছ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাছ আছে নতুন পানিতে। অনেক সুন্দর সুন্দর। তো এখানে কিন্তু বেড়িবাঁধ পুকুর রক্ষার জন্য নেট লাগানো হইতেছে। সে পাশে ওই পাশে কিন্তু খেয়া দিচ্ছে। ওইদিকে ধরো, ওইদিকে দেখতেই পাচ্ছেন কত মানুষ কিন্তু মাছ মারার জন্য এখানে আসছে, ভিড় করছে। এখানে কিন্তু খেয়া দেওয়া হয়েছে, এখানে কিন্তু খেয়া দেওয়া হইতেছে। দেখা যায় কি পরিমাণ। আস্তে আস্তে এদিকে চলে আসো, এদিকে আসো, এদিকে আসো। দেখো নিচের দিকে তাকাও, পড়ে যাও না। ওদিকে ঘুরে আসো। তুমি আস্তে চলে আসো, সমস্যা নাই। এই দেখি দেখি দেখেন কি উঠছে। এখানে কিন্তু খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু মাছ কিন্তু তেমন সুবিধা করতে পারে নাই। তো ইনশাল্লাহ মাছের কিন্তু অভাব নাই, মাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছ কিন্তু আছে এখানে। এদিকে আসো, প্রচুর পরিমাণ মাছ আছে। দেখুন দেখুন, আবার তরিয়া দিয়ে খাওয়া দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ওই পাশে, দেখতেই পাচ্ছেন। ওদিকে কিন্তু হ্যাঁ ভাই, দেখি দেখি। হ্যাঁ, শুট হবে। হ্যাঁ সেই রকম হবে, শুট হবে একটা। দেখা যাক। এখানে কিন্তু নতুন পানি, যৌবনে একদম থই থই করতেছে পানি, নয়া যৌবন পানি। বর্ষার পানি, অনেক বছর পরে বর্ষার পানি আমরা দেখতে পাইলাম। তো ভাই, এই যে ভাই কিন্তু অনেক মাছ মেরে নিয়ে গেছে। ভাই দেখেছো কি কয় কেজি মাছ মারলেন? মাছ 12টা। 12টা কি মাছ দেখছেন? বৌনি 12টা রুই মাছ কিন্তু মারছে। তো ভাই মাছ কি বাসে নিয়ে গেছেন? উনি মাছ মেরে বাসে নিয়ে চলে গেছে। ঠিক আছে, আর মাছ মারেন যান। তো ভাই আরো মাছ মারবে, প্রায় 10 কেজি মাছ কিন্তু মেরে বাসা থেকে আসছে। এদিকে সবাই কিন্তু মাছ মারার জন্য প্রস্তুতি নিয়ে আছে। দেখতে পাচ্ছেন তুরিয়া জাল নিয়ে সবাই রেডি। ওইদিকে কিন্তু সবাই দেখেন সেই রকম ভাবে খাওয়া জমাইতেছে, ইয়ে করতেছে। দেখেন তো এদিকে কিন্তু এই পুকুরটাতে কিন্তু পানি কিন্তু অনেকগুলো মাছ ইয়ে করা আছে। তো মাছগুলো কিন্তু বের হয়ে যাবে, সেই জন্য কিন্তু এখানে ই করে নিচ্ছে। দিকে ধরো, এদিকে কিন্তু যে নেট প্রয়োগ করা হইতেছে যেন মাছগুলো যাতে বের হইতে না যায়। সেক্ষেত্রে মানে অনেকটাই সেভ করা হচ্ছে। তো অনেক কষ্ট করে অনেক ইয়ে করা হয়েছে, মাছ করে দিছে। মাছ ছাড়া কিন্তু প্রকল্প, এটা একটা বড় প্রকল্প। দেখুন অনেক বড় একটা পুষ্কুন্নি। তো আসলে বুঝতেই পারতেছেন যে কত। আর অল্প এই মুহূর্তে মানে প্রায় 10-15 মিনিটের ব্যবধানে কিন্তু এই পানি কিন্তু চলে আসছে। দেখুন পানি একদম টাটকা পানি, এই মাত্র পানি চলে আসছে। এই যে পানি। তো সবাই কিন্তু বিপদের মধ্যে আছে, কখন পানি আরো বেঁচে বড় মানে অতিক্রম না করলে হয়। তো আমরা সব দিক দিয়েই খেয়াল রাখতেছি। ওইদিকে মামু খেয়া হবে নাকি? এদিকে দেখা যাক খেয়া হবে কিনা, এখানে দেখা যাক। তো মাছ কিন্তু পর্যাপ্ত, কিন্তু মাছের জায়গা দেখেন এখানে কিন্তু বাঁধের বেড়িবাঁধ করার জন্য কিন্তু ইয়ে করা হইতেছে। এর মতন যদি আর মাটি পড়ে বুঝছি ভাই। তো আসলে তো আসো, এদিকে আসো। এখানে কি মাছ মারছো ভাই? দেখে দেখে এই দেখো, এখানে কিন্তু 2টা মাছ কিন্তু মারছে। এদিকে আসো তো দেখে। এই দেখে দেখে এদিকে ধরো, ওই দেখো 2টা মাছ, 2টা মাছ। আরো 2টা মাছ কিন্তু বড় বড়, এই মাত্র তাজা মাছ, বর্ষার পানির মাছ। দেখো মাছটা কিন্তু এই মাত্র ধরা হয়েছে। আরো 2টা মাছ আছে, 2টা একবারে যদি বের করে দেখাই।
এই যে একটা দেখি, এই যে একটা ধরো তো ভাই, আর একটা বের করি। এই যে আর একটা, এই দুইটা মাছ কিন্তু এই মাত্র ধরা হয়েছে। তো দেখুন একদম টাটকা পানি, নয়া পানি, পানিতে কিন্তু এইমাত্র পানিটা আসছে। তো সবাই দেখুন কি ভাবে প্রস্তুতি নিচ্ছে মাছ মারার জন্য, ওই পাশে ওই পাশে ওই পাশে ধরো দেখি ধরো। তো মানুষের কিন্তু অভাব নাই, চারিপাশে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ। তো আসো এদিকে আসো। মাছের সরাসরি বেজে গেছে মাছ, কিন্তু ওইদিকে আমার সেভেন ভাই দেখা যাচ্ছে রেখাও দিছে। ওই যে বোয়াল মাছ ধরা পড়বে এখন, বোয়াল মাছ, বোয়াল মাছ ধরা পড়বে। তো আমি তো খেয়াল করে বুঝলাম ভাই। এই দেখেন এই যে এই ভাই এই মাত্র কিন্তু আসছে, তোর এটা এই মাত্র ভেজা ভেজায়, কিন্তু এখনো ভাই বইনে পারে না। ভাই দিকে ধরো ভাই, মাছ এখানে পাওয়া যাবে, সব মাছ মারার জন্য সব মাছ আছে না? ঠিক আছে, তাহলে মাছ মারে আসেন আমরা ওইদিকে। এদিকে এদিকে দেখি ছোট ছোট এখানে কিন্তু ছোট মাছ ধরা পড়ছে। তো ছোট ছোট খুলশিয়ার ছাও, পুঁটি ছাও। সেভেন ভাই কিন্তু খুব শৌখিন মানুষ, মাছ মারার জন্য আসে। দেখেন অনেক এলাকার এলাকার জনসাধারণের সঙ্গে কিন্তু ভাই কিন্তু মাছ ধরতে আসছে, সবাই উৎসাহিত করতেছে। ভাই কিন্তু খুবই শৌখিন মানুষ দেখেন। তো পোলাপানা কিন্তু অনেক চলে আসছে, কাকা চলে আসছে রে বাবা। আকাশ কিন্তু লাল হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেল। তো এখন আমরা চলে যাব। সবাই পানি কিন্তু সবার জন্য সুখময় নয়, আবার কারোর জন্য কিন্তু আবার দুঃখময়। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন কারো কোনো বড় ধরনের ক্ষতি না হয়। আর এই পানিতে বাচ্চাদের সাবধানে রাখবেন যেন গোসল করতে কিংবা পুকুর থেকে পড়ে কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখবেন। তো এখানে আর একটা হ্যাঁ হ্যাঁ, তবে তবে রাত্রের ভিতরে কিন্তু পানি প্রচুর পরিমাণে পানি আসবে। তাই আমার ভাই আর একটা ইয়ে করবে। তো দেখা যায় কি এখানে একটা খাওয়া দেওয়ার পরে আমরা এখান থেকে বিদায় হব ইনশাল্লাহ। দেখুন উনি কিন্তু গভীর পানির ভিতরে চলে যাচ্ছে বেশি বড় মাছ ধরার জন্য। ওদিকে মাছ মারার জন্য কিন্তু কারেন্ট জাল ব্যবহার করা হইতেছে। ওদিকে দেখুন আর একজন আছে। এদিকে সকালে শুকনো ছিল, এখন পানি, ওখানে গরু আর রাত্রে থাকতে রাত্রে পানি হয়ে যাবে। এদিকে কিন্তু দেখুন প্রচুর পরিমাণে লোকজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।